মেঘনা বিশিষ্ট মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নের চরখাক্কাটা গ্রামে এবারের ঈদ এসেছে অসহনীয় বেদনা বার্তা নিয়ে। ঈদের আনন্দ ভাগ করে নিতে রাজধানী থেকে বাড়ি ফিরছিলেন যুবক সুহেল ফকির, কিন্তু ফিরলেন নিতর দেহে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর সদরঘাটে এক মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারান সুহেল। একই দুর্ঘটনায় তার বাবা মিরাজ ফকির বুড়িগঙ্গা নদীতে পড়ে এখনও নিখোঁজ রয়েছেন। সঙ্গে থাকা তার অন্তঃসত্ত্বা স্ত্রী রেশমা আক্তার গুরুতর আহত অবস্থায় রাজধানীর মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ বৃহস্পতিবার সুহেলের মরদেহ গ্রামে পৌঁছলে স্বজনদের আর্তচিৎকারে ভারী হয়ে ওঠে চারপাশের বাতাস। বুধবার রাত থেকেই চরখাক্কাটা গ্রামে মৃদা বাড়িতে প্রতিবেশী ও গ্রামবাসীর ঢল নামে। মরদেহ পৌঁছানোর পর মা ও বোনসহ পরিজনদের কান্নায় পুরো এলাকায় নেমে আসে এক বিষণ্ণ নীরবতা। জোহরের নামাজের পর গ্রামে নূর মোহাম্মদ মৃদাবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সুহেলকে দাফন করা হয়। নিহত সুহেলের চাচা ফারুক ফকির জানান, প্রায় ২০ বছর আগে মিরাজ ফকির কর্মসংস্থানের সন্ধানে ঢাকায় পাড়ি জমান এবং সাভারে হেমায়তপুরে একটি ট্যানারিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। বছর ৫ আগে একমাত্র পুত্র সুহেলকেও সঙ্গে নিয়ে যান। সুহেল বাবার পথ অনুসরণ করে একই পেশায় যুক্ত হন। বছর ২ আগে সুহেলের বিয়ে হয়। এরপর থেকে স্ত্রী ও বাবাকে নিয়ে সাভারে ভাড়া বাসায় থাকেন তিনি। ঈদ বোনাস পেতে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের লক্ষ্যে বুধবার তার বাড়ির পথে রওনা দেন। ফারুক ফকির আরও জানান, সুহেলের মা ৩ নাবালক কন্যা সন্তান নিয়ে গ্রামেই থাকেন। মিরাজ ও সুহেল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদের অনুপস্থিতিতে মা ও ৩ বোনের দেখভাল করার আর কেউ রইল না। এই অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে স্থানীয় সংসদ সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।